শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট প্রজেক্টে আমরা আমাদের হোম পেজে আমরা কোনো ডাটা আমরা ডাইনামিক্যালি আমরা ডিসপ্লে করতে পারি আমাদের ডাটাবেস থেকে। তো এটিকে ডিসপ্লে করানোর জন্য আমরা যে কাজটি করব, আমরা আমাদের নেটবিনস আইডি প্ল্যাটফর্মে চলে যাব। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটু আগে সেট হোম কন্টেন্ট পেজের মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা সেন্ড করেছি এবং ভিউ অ্যাবাউট আস পেজের মাধ্যমে সেটিকে আমরা ভিউ করেছি। তো এখন সেই ডাটাটিকে আমরা জাস্ট যে কাজটি করব, আমরা ডাইনামিক্যালি আমাদের ফ্রন্ট পেজে একেবারে হোম পেজে আমরা জাস্ট এই জায়গাটিতে আমরা ডিসপ্লে করব। তো এটিকে ডিসপ্লে করানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের নেটবিনস আইডি প্ল্যাটফর্মে। তো এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা অ্যাডমিন কন্ট্রোলার রাখবো। অ্যাডমিন মডেলের আমাদের দরকার হবে না, হোম কন্টেন্ট এটিও দরকার নেই, এটিও দরকার হবে না, এই পেজটিও দরকার হবে না। তো এখন এখান থেকে আমরা জাস্ট অ্যাডমিন কন্ট্রোলারটি রাখছি, অ্যাডমিন কন্ট্রোলার রাখছি। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা এখন এখান থেকে আরও কিছু ফাইল আমাদের লাগবে, সেটি হচ্ছে আমাদের হোম পেজটি লাগবে, home.php এই ফাইলটি আমাদের লাগবে। দেন আমরা এখান থেকে আরেকটি ফাইল ওপেন করব। আমাদের এই হোম পেজটি আছে কোন কন্ট্রোলারের আন্ডারে? ওয়েলকাম কন্ট্রোলারের আন্ডারে। তো এখন এখান থেকে আমরা জাস্ট যে কাজটি করব, আমাদের ওয়েলকাম কন্ট্রোলারটিকে আমরা জাস্ট ওপেন করব। আমরা কন্ট্রোলারে চলে যাচ্ছি, কন্ট্রোলার্স, আমাদের welcome.php, এটি হচ্ছে আমাদের ওয়েলকাম কন্ট্রোলার। অর্থাৎ আমাদের হোম পেজটি রয়েছে ওয়েলকাম কন্ট্রোলারের আন্ডারে, ইন্ডেক্স ফাংশনে রয়েছে। তো এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখন এখানে আমাদের কিছু কোডিং করে নিতে হবে। তো আমরা এখন এখানে কোডিং করে দিচ্ছি। তো আমরা অ্যাডমিন কন্ট্রোলার.php যে ফাইলটি আছে আমাদের, তো সেখান থেকে আমরা কিছু কোড কপি করে নিয়ে আসবো। অর্থাৎ এই 2 লাইন কোড আমরা এখান থেকে নিয়ে আসবো। এই কোডিংগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু খুব সহজেই কাজটি করে নিতে পারবো। তো ওয়েলকাম কন্ট্রোলারের ঠিক এই জায়গাটিতে এসে আমরা এই কোডটুকু জাস্ট এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। দেন এই কোডটি পেস্ট করার পর এখন আমরা জাস্ট ফাইলটিকে সেভ করছি। ফাইল সেভ অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা এটিকে কন্ট্রোল এ চেপে আমরা একটু সোর্সে যাচ্ছি, দেন ফরম্যাটে ক্লিক করে আমরা এটিকে ফরম্যাট করে নিলাম। আমরা এভাবে যে কোনো পেজের কোডকে আমরা ফরম্যাট করে নিতে পারি। তো দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের হোম পেজে, যেহেতু আমরা ডাটাগুলো ভিউ করব আমাদের হোম পেজে। তো এখন এখানে আমরা চলে যাচ্ছি আমাদের ডাটাবেজে, আমাদের home.php এই ফাইলে চলে যাচ্ছি। আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হেডিংটি রয়েছে। তো এখন এখানে আমরা যে কাজটি করব, আমাদের ডাটাটি আমরা এখানে ডিসপ্লে করব, আমাদের টাইটেলটি এখানে। তো টাইটেলটি যদি আমরা এখন এখানে ডিসপ্লে করি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পূর্বের মতোই একই কাজ করতে হবে। আমরা প্রজেক্টে চলে যাচ্ছি। এখন এখান থেকে আমরা যদি আমাদের ভিউ অ্যাবাউট আস, ভিউ হোম কন্টেন্ট এই পেজে আমরা চলে যাই, এই পেজটা আমরা ওপেন করলাম। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা নিচের দিকে জাস্ট এই যে কোডিংটুকু আছে, অর্থাৎ এই 2 লাইন কোডিং আমরা এখান থেকে জাস্ট কপি করছি। কপি করে আমরা হোম পেজে চলে আসছি। হোম পেজে জাস্ট এখান থেকে এই 2 লাইন কোডিং আমরা রিমুভ করে দেব, বা একবারে এখান থেকে সমস্ত কোডগুলো আমরা রিমুভ করে দিলাম। h1 ট্যাগ এবং 2টি প্যারা ছিল, 2টি প্যারা আমরা এখান থেকে রিমুভ করে দেব আমাদের home.php থেকে। আমরা home.php তে এই মুহূর্তে আছি, আমরা দেখতে পাচ্ছি home.php আমাদের সামনে অলরেডি ওপেন হয়েছে। সরি, আমরা কি কোনো ভুল করছি, আমরা একটু দেখে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড ডিসপ্লে হয়েছে, আমরা একটু দেখে নেই। এখানে না, আমরা একটু নিচের দিকে চলে আসবো, এখানে না, আমরা চেঞ্জ করবো আর একটু নিচের দিকে এই জায়গাটিতে। এখন এই জায়গাটিতে এসে এই 2 লাইন কোডিং আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। অর্থাৎ হেডিং ছিল এবং প্যাডাতে আমাদের কিছু কোডিং ছিল, এখান থেকে এটিকে আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করার আগে আমি ডাইনামিক্যালি ডাটা আমরা অ্যাসাইন করব। তো এখন এখানে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। সাপোজ আমরা এখানে যে কাজটি করব, এখান থেকে আমরা কিছু কোড আমরা ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ কন্টেন্ট আমরা এখানে জাস্ট আমরা এটিকে দিচ্ছি হ্যালো দিচ্ছি, ফাইলটিকে সেভ করছি। এখন আমরা যদি ফ্রন্ট পেজে যাই, পেজটিকে যদি রিলোড দেই, অর্থাৎ আমাদের ফ্রন্ট এন্ডে অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা ব্যাক এন্ডে স্ট্যাটিক্যালি ডাটাগুলো চেঞ্জ করেছি, সেই অনুযায়ী কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে এখন আউটপুট পাচ্ছি। তো এখন আমরা যদি ডাইনামিক্যালি এই ডাটাগুলো আমরা ডাটাবেস থেকে ডিসপ্লে করাতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখন এখান থেকে এই কোডগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমরা যে কাজটি করব, আমাদের ভিউ হোম কন্টেন্ট থেকে যে 2 লাইন কোড আমরা কপি করলাম, এই 2 লাইন কোডিং আমাদের এখন আমাদের হোম পেজে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ফাইলটিকে সেভ করছি। এখন আমরা ফ্রন্ট এন্ডে যদি যাই, পেজটিকে যদি আমরা রিলোড দেই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি একটা মেসেজ এখানে দিয়েছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল ভিউ হোম কন্টেন্ট।
আচ্ছা, কোনো প্রবলেম নেই, আমরা চলে যাচ্ছি আমাদের ডাটাবেজে। আমরা চলে যাচ্ছি আমাদের কোডিংয়ে নিশ্চয়ই আমরা কোনো ভুল করেছি। এখানে আমরা আমাদের হোম কন্টেন্ট ডিসপ্লে করেছি, আমাদের ভিউ হোম কন্টেন্টের টাইটেলে আমরা ডিসপ্লে করেছি। আমরা অ্যাডমিন কন্ট্রোলারে চলে যাচ্ছি, এখানে আমরা ঠিকই আছে, আমরা আমাদের ওয়েলকাম কন্ট্রোলারে চলে যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটিতে আমাদের একটু প্রবলেম আছে, আমরা এখানে জাস্ট একটি কমা ইউজ করব। কমা ইউজ করে আমরা আমাদের ডাটাটিকে আমরা অ্যাসাইন করে দেব। ডাটাকে আমরা অ্যাসাইন করে দিলাম, দেন ফাইলটিকে আমরা সেভ করছি। এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে যাই, আমার পেজটিকে যদি একটু রিলোড দেই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমাদের হোম পেজে আমরা কিন্তু ডাইনামিক্যালি ডাটা আমরা এখানে ইনক্লুডেড করতে সক্ষম হয়েছি। আমাদের প্রিভিয়াস আমরা দেখেছিলাম হেডিং ছিল এবং এখানে আমরা জাস্ট ছোট্ট একটি টেক্সট আমরা হাইলাইটেড করেছিলাম, সেটির পরিবর্তে এখন কিন্তু আমাদের ডাটাবেস থেকে ডাইনামিক্যালি এখানে কিন্তু ডাটা আমাদের হাইলাইটেড হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা আমাদের হোম পেজে আমরা আমাদের ডাটাবেস থেকে কোনো ডাটা আমরা ভিউ করিয়ে নিতে পারি। ধন্যবাদ।